ওয়েলকাম টু অল অফ ইউ লাভ টু ট্রাভেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু আবারও একটা লোকাল ট্রেন করে আজকের একটা জার্নি শুরু করতে চলেছি। আজ 7ই অগস্ট 2025 বৃহস্পতিবার, আর আমরা কিন্তু এই বৃহস্পতিবার দিনটা মাথায় রেখেই বেরিয়ে পড়েছি আজকের একটা নতুন গন্তব্য, বলা যেতেই পারে একটা নতুন দর্শনীয় স্থানে। কেন বৃহস্পতিবার দিনটাকে মাথায় রাখলাম সেটা কিন্তু একটু পরে আমরা বলতে চলেছি। আর এই মুহূর্তে আমরা আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা লোকাল ট্রেনে চেপে পড়েছি। হাওড়া স্টেশনে হাওড়া থেকে চন্দনপুর লোকালে আমরা চেপে পড়েছি। আর চন্দনপুর লোকালে করে কিন্তু আজকের গন্তব্য হচ্ছে আমাদের বারুইপাড়া। আর বারুইপাড়া নেমে কিন্তু আপনারা বুঝেই গেছেন এতক্ষণে আমাদের থাম আর টাইটেল দেখে, আমরা আজকে যেতে চলেছি ব্রহ্মদত্ত ধাম। আর এই ব্রহ্মদত্ত ধাম মন্দির আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। এটাই হচ্ছে কিন্তু আমাদের ডেস্টিনেশন। আর এই ব্রহ্মদত্ত ধাম আমরা কিভাবে যাব, কত খরচ পড়বে এবং কেন যাচ্ছি সবটা কিন্তু আজকের পর্বে আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন। বারুইপাড়া যেতে কিন্তু দূরত্ব পড়বে 24 কিলোমিটার। আর আমাদের ট্রেনের সময়সূচি হচ্ছে 8:50। 8:50 বেজে গেছে। ট্রেন একটু প্ল্যাটফর্মে দেরিতে ঢোকার ফলে ট্রেন ছাড়তে 3 মিনিট দেরি হলো। এই 8:53 বাজে আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু হাওড়া হয়ে চলে যাচ্ছি এই বারুইপাড়া। আপনারা যারা শিয়ালদা হয়ে যেতে চাইছেন আপনারা কিন্তু অনায়াসেই ডানকুনি লোকাল ধরে বারুইপাড়া যেতেই পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু শিয়ালদা থেকে ডানকুনি লোকাল, ডানকুনি থেকে আপনারা বারুইপাড়া চলে যেতে পারবেন। আর হাওড়া থেকে যদি আপনারা বারুইপাড়া যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই চন্দনপুর লোকাল রয়েছে, আর রয়েছে হাওড়া বর্ধমান কর্ড, অর্থাৎ বর্ধমান লাইনের যে সমস্ত কর্ড লাইন ট্রেন ডানকুনি হয়ে যাচ্ছে সেই সমস্ত ট্রেনই কিন্তু আপনাদেরকে চেপে পড়তে হবে। আমাদের ট্রেন দিয়েছিল হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম 4-এ, আর প্ল্যাটফর্ম 4 থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমরা কিন্তু আজকে একটা খুব সুন্দর জায়গায়, হুগলি জেলার একটা খুবই ভালো জায়গায় কিন্তু দর্শনীয় স্থান, সেই স্থানে আমরা যাব এবং কিভাবে যাচ্ছি সবটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। আর আমরা যে হাওড়া থেকে বারুইপাড়া যাচ্ছি আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, কারণ জেনারেলি কর্ড লাইনের যেই সমস্ত ট্রেন লোকাল যাতায়াত করে সে সমস্ত ট্রেন কিন্তু ফাঁকাই থাকে। হ্যাঁ, আপনারা যদি মেন লাইনে বর্ধমান লোকাল ধরেন, কারণ এখন তারকেশ্বর সবাই যাচ্ছে শ্রাবণ মাস, তো স্বাভাবিকভাবেই একটা কিন্তু রাশ থাকছে, কিন্তু এই কর্ড লাইনে কিন্তু সেরকম কোনো ভিড় নেই। আমাদের ট্রেন কিন্তু অর্থাৎ হাওড়া চন্দনপুর লোকাল 13 কিলোমিটার অতিক্রম করার পর, অর্থাৎ 4টে স্টেশনের পর কিন্তু এবার কিন্তু ডানকুনি স্টেশনে প্রবেশ করতে চলেছে। আপনারা যারা শিয়ালদা হয়ে আসবেন এই ডানকুনিতে আপনারা নামতে পারবেন এবং ডানকুনি থেকে কিন্তু আপনারা ট্রেন চেঞ্জ করে অনায়াসে বারুইপাড়া চলে যেতে পারবেন। এখন কিন্তু বেগমপুর স্টেশন চলে এলো, আর এই বেগমপুর স্টেশনের পরের স্টেশনই কিন্তু হচ্ছে বারুইপাড়া। আপনারা কিন্তু এই স্টেশনটা মাথায় রাখবেন যে বারুইপাড়ার আগের স্টেশন হচ্ছে বেগমপুর। আজকে কিন্তু আমরা খুব সুন্দর ওয়েদারে কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে আর সেরকম কোনো বৃষ্টি নেই। জানি না পরের দিকে কি হয়, বৃষ্টি আদৌ আসে কি না। আর বেগমপুর স্টেশন ছেড়ে দিল আর এর পরের স্টেশন বারুইপাড়া, আর এই বারুইপাড়া স্টেশনে কিন্তু আমাদেরকে নামতে হবে। আমরা কিন্তু অবশেষে বারুইপাড়া স্টেশনে পৌঁছে গেছি। আমরা বারুইপাড়া স্টেশনে এই মুহূর্তে রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে 1 নম্বর। ওপাশ দিয়ে হেঁটে গিয়ে আমাদেরকে কিন্তু 1-এর A প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। তো আমরা বারুইপাড়া স্টেশনে নেমে পড়লাম। এবার কিভাবে আমরা ব্রহ্মদত্ত ধাম যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন।
আমরা কিন্তু ওই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1-এর এ প্ল্যাটফর্ম দিয়ে চলে এলাম। আমরা লাইন পারাপার হয়ে চলে এসেছি। এটা কিন্তু খুবই বিপজ্জনক, যেহেতু এখানটা এই স্টেশনে সেরকম একটা ট্রেন যাতায়াত করে না, সেই জন্য আমরা চলে এলাম। কিন্তু আপনারা চাইলে কিন্তু এই যে ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজ হয়ে কিন্তু আপনারা এই 1-এর এ প্ল্যাটফর্মে চলে আসতে পারেন। তো আমরা এই 1-এর এ প্ল্যাটফর্মটা, এই রাস্তাটা আপনারা মনে রাখবেন। এখান দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার বেরিয়ে কিন্তু সামনের দিকে অনেক অটো দেখা যাচ্ছে। এবার আমরা অটো করে যাব ব্রহ্মদত্ত ধাম। এবার কত কি ভাড়া নিচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সবটা সঙ্গে থাকুন জানতে হলে। আমরা আপনাদেরকে যেরকম বললাম যে 1-এর এ প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গেলাম এবং ওখান থেকে কিন্তু ব্রহ্মদত্ত ধাম বললেই কিন্তু আপনারা পুরো অনায়াসে অটো পেয়ে যাচ্ছেন। অটো সার্ভিস রয়েছে এবং অটো আপনাকে বলতে হবে যে হ্যাঁ ব্রহ্মদত্ত ধাম যাব। ব্রহ্মদত্ত ধাম গেলে আপনাকে এই রাস্তাটাতে কিন্তু নামিয়ে দেবে, আমাদের এই রাস্তাটা। আর ওপারেই কিন্তু মন্দির, একদম রাস্তা থেকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা যদি চাইলে, মানে যদি সমস্ত, মানে যেহেতু এগুলো শেয়ারের অটো, আপনারা যদি প্যাসেঞ্জার যদি সবাই ব্রহ্মদত্ত ধাম যাবে, মানে সেরকম যদি প্যাসেঞ্জার থাকে অটোতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বললে কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে যাবে। আর সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 20 টাকা করে। আর আমাদের কিন্তু এই পর্যন্ত আসতে ভাড়া পড়েছে জনপ্রতি 15 টাকা করে। এখান থেকে আরেকটু মিনিট 3 বলা যেতেই পারে, হেঁটে গেলেই কিন্তু মন্দির। তো চলুন, আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন হুগলি জেলার একটি বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম। অটো থেকে আমরা এখানটায় নামলাম। এখানে কিন্তু একটা ছোট্ট দোকান রয়েছে। এখান থেকে কিন্তু আমরা আজকে সকালে জলখাবারটা খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ আমরা সকালবেলা বেরিয়েছি, প্রায় ধরুন ঘর থেকে তো আমাদের বেরোতে মোটামুটি 7:30 হয়ে গেছে। তারপরে আমরা ট্রেন ধরেছি কিন্তু 8:50-এ। তো এখানে এসে আর যেহেতু কোথাও খাবারের কোনো অপশন পেলাম না, আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর হচ্ছে পাউরুটি ঘুগনি। পাউরুটি ঘুগনির মূল্য পড়েছিল 20 টাকা প্লেট, আর ডিম টোস্টের মূল্য পড়েছে 25 টাকা। তো আপনারা যদি আসেন এখানে কিন্তু জলখাবারটা সেরে নিতেই পারেন। এবার চলুন, আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। এই দেখুন, আমরা কিন্তু একদম মন্দির প্রাঙ্গণের সামনে চলে এসেছি। এখান থেকে খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। আর আমরা কিন্তু ওই রাস্তার ওপারে জলখাবার খেয়ে এসেছি। আর আপনারা যদি চান এখানে আসবেন, মানে মন্দিরে পুজো দেবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু নিরামিষ জলখাবারেরও ব্যবস্থা রয়েছে। এই যে এখানে একটা দোকান রয়েছে, এখানে কিন্তু আপনারা নিরামিষ জলখাবার পেয়ে যাবেন। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা যারা নিজেরা গাড়ি রিজার্ভ করে আসবেন বা নিজেদের গাড়ি করে আসবেন, সেক্ষেত্রে পার্কিংয়ের কিন্তু কোনো অসুবিধে নেই। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। আপনারা কিন্তু মন্দিরে দর্শন করতে আসলে, মন্দিরে যদি ঈশ্বরকে আপনারা ভোগ নিবেদন করবেন এবং আপনারা যদি মাল্যদান করবেন বা ধূপ দেবেন, সবটাই কিন্তু আপনারা এই মন্দিরের সামনে থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন মূল্যের কিন্তু ডালা রয়েছে। আপনারা সেই আপনাদের সামর্থ্য অনুযায়ী এখান থেকে কিন্তু আপনারা ডালা কিনে নিতে পারবেন। আমরা মন্দিরে প্রবেশ করে ফেলেছি। মন্দিরটা অনেক বড়, মানে এটা বলাই হচ্ছে হুগলি জেলার এবং পশ্চিমবঙ্গের একটা বৃহত্তর মন্দির। আর মন্দিরে দেখতেই পেলেন যে আমরা যখন উঠছিলাম কতগুলো সিঁড়ি। আর এই যে জায়গাটা, মানে পুরোটা এত সুন্দর, মানে একটা খুব সুন্দর পরিবেশে। আর আজকে যেরকম বললাম, আজকের যে ওয়েদারটাও খুব সুন্দর। আর আমরা বৃহস্পতিবার দিন দেখে এসেছি, কারণ বৃহস্পতিবার দিন কিন্তু মন্দির সারা দিন খোলা থাকে। আপনাদেরকে যেরকম বলেছিলাম যে মন্দিরে প্রবেশ করার আগেই যে এই মন্দিরে প্রবেশ করা, মানে মন্দিরের গেটের বাইরে কিন্তু এখানে প্রচুর নিরামিষ আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। আর আমরাও কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরছি, তো ভাবলাম যে এখানকার কিছু নিরামিষ খাবার তবে ট্রাই করাই যাক। তো আমরা এখান থেকে আলুর চপ এবং একটি ভেজিটেবল পকোড়া নিয়ে নিয়েছিলাম। ভেজিটেবল পকোড়াটা সত্যি অন্যরকম লাগলো। আমরা জেনারেলি অন্যরকম, মানে চিকেন পকোড়া বা এই ধরনের খেয়েছি, কিন্তু নিরামিষের যে এইভাবে পকোড়া তৈরি করা যায়, সত্যি খুব অন্যরকম স্বাদ লাগলো। এবং সস, কাসুন্দি এবং স্যালাড সহ দিয়েছে। আর যার মূল্য, মানে আলুর চপের মূল্য পড়েছে 5 টাকা করে, আর ভেজিটেবল পকোড়ার মূল্য পড়েছে 10 টাকা। স্বল্প মূল্যে ভালো খাবার। তো আপনারা আসলে কিন্তু এখানে অবশ্যই এই নিরামিষ খাবারগুলো ট্রাই করতে পারেন। এখন কিন্তু মন্দিরে ভোগারতি শুরু হয়ে গেছে। 1টা পর্যন্ত ভোগারতি চলবে। আর 1টার পর, মানে ভোগারতির পর কিন্তু এখানে ভোগের কোপন দেওয়া হবে। ভোগের
কুপন মানে কিন্তু কোনো মূল্য নিচ্ছে তা নয়, একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কুপন দেওয়া হচ্ছে। ভগবান দর্শনের পর কিন্তু সেই লাইনেই কিন্তু কুপন দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে কুপন সংগ্রহ করে আজকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে ভোগ বিতরণ করা হবে। আর এটা কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার দিন বলে নয়, আপনারা যদি অন্যান্য দিনও আসেন, আপনারা যদি কোনো মূল্য দিয়েও ভোগ নিতে চান তবেও কিন্তু ভোগ পাবেন না। বৃহস্পতিবার দিন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখানে সমস্ত ভক্তদের জন্য কিন্তু বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। তাই আমরাও কিন্তু সেই সুযোগটা ছাড়ছি না। আজকে আমরা রয়েছি ব্রহ্মদত্ত ধামে, একটা সত্যি আধ্যাত্মিক এবং খুবই সুন্দর একটা জায়গায়, এবং এখানে কিন্তু আমরা আজকে ভোগ গ্রহণ করব। তো এখন ভোগারতি শুরু হয়ে গেছে, তো আমরা ভিতরে প্রবেশ করব, ভোগারতি আপনাদেরকে দর্শন করাবো, তারপরে কিন্তু আপনাদেরকে আমরা যদি ভোগ গ্রহণ করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে যেরকম বললাম যে 1টার সময় ভোগারতি হবে, ঠিক যথারীতি নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে কিন্তু অর্থাৎ ব্রহ্মদত্ত ধামে কিন্তু ভোগারতি সম্পন্ন হলো। আপনারা ভোগারতি দর্শন করলেন এবং আমরা খুব ভাগ্যবান যে খুব ভালোভাবে ভোগারতি দর্শন করতে পারলাম। খুব একটা মনোরম আধ্যাত্মিক পরিবেশ উপলব্ধি করলাম এই মন্দিরে এসে। 4 থেকে 5,000 এরকম দুধ দিয়ে এগুলো 4 থেকে 5,000। আর এই একবারে এই কড়াই রান্না হলে কতজন করতে পারে? 1,000 লোকের উপরে, 1,500 লোক। বাহ। এখানকার যেটা নিয়ম, ভোগারতি হয়ে যাওয়ার পর একটা প্রচুর কিন্তু একটা লাইন পড়ে গেল ভোগের কুপন সংগ্রহ করার জন্য। তো ওখানে কিন্তু একসঙ্গে আপনি ঈশ্বরকে দর্শন করতে পারবেন এবং পাশাপাশি ভগবান দর্শনের পর কিন্তু আপনি ভোগের কুপনটা পেয়ে যাচ্ছেন। আপনাকে 1টার মধ্যে মন্দির প্রাঙ্গণে আসলেন এবং মন্দির প্রাঙ্গণে ভোগারতি দর্শনের পর আপনি লাইন দিলেন। লাইন দেওয়ার পর কিন্তু আপনি ওখানে একদম সারিবদ্ধভাবে একদিকে পুরুষ একদিকে মহিলা, এইভাবে আপনি সারিবদ্ধভাবে কিন্তু ভগবান দর্শন করলেন। ভগবান দর্শনের পর আপনি এখানে প্রসাদ পেলেন এবং প্রসাদে ছিল কিন্তু এখানে খই এবং বোঁদে। সেই প্রসাদ পাওয়ার পর আপনি আরতি নিলেন, আপনি তাপ নিলেন ঠাকুরের। সেই তাপ গ্রহণের পর আপনার হাতে কিন্তু কুপন দিয়ে দেওয়া হলো। আপনি সেই কুপন কিন্তু সংগ্রহ করে আপনাকে মন্দিরের দক্ষিণ প্রান্তে চলে যেতে হবে। সেখানে কিন্তু সারিবদ্ধভাবে প্রত্যেক ভক্তকে কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে ভোগ দেওয়া হচ্ছে। আর আজকে আমরা কিন্তু একটা বৃহস্পতিবার দিন দেখে এই ব্রহ্মদত্ত ধামে এলাম, আর আমরা কিন্তু খুব ভালোভাবে এখানে ভোগ গ্রহণ করতে পারলাম। আর আজকে কিন্তু ভোগের মেনুতে ছিল অন্ন অর্থাৎ ভাত, এবং সঙ্গে ছিল একটা ডাল দিয়ে সব রকমের সবজি, আর ছিল বোঁদে। এই ছিল কিন্তু ভোগের মেনু। খুব সাদামাটা, খুব যেরকম ভোগের তো আর স্বাদ বিচার হয় না, আপনি কিন্তু এই সাদামাটা খাবারটাকে খুব তৃপ্তি করে কিন্তু এখানে গ্রহণ করবেন, কারণ এখানে তো এই ভোগে তো ঈশ্বরের আশীর্বাদ জড়িয়ে আছে। যাই হোক, আমরা আজকে কিন্তু আবার এখানে দেখলাম যে আজকের যে ভোগের যে যিনি এই ভোগ দান করেছেন, একটা ভোগ যে নিবেদন করা হবে তার তো একটা খরচ থাকে, সেই খরচটা যিনি বহন করেছেন তিনিও এখানে এসেছেন এবং ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। ওনার নাম আলোক শর্মাজি। উনি আজকের এই ভোগ গ্রহণের সমস্ত দায়িত্বটা উনি নিয়েছেন এবং আমরা
কিন্তু খুব ভালোভাবে এখানে এই মন্দিরে ভালোভাবে ভোগ গ্রহণ করলাম। ভোগ গ্রহণ করার পর কিন্তু বাইরে চলে এলেন, বাইরে আসার পর কিন্তু পাতা ডাস্টবিনে ফেলে দিলেন, তারপরে কিন্তু এখানে সারিবদ্ধভাবে হাত ধোয়ার জায়গা রয়েছে। তো খুব নিয়মভাবে মানে একটা মানে যেহেতু মন্দির কোনো রকম হুলস্থুল না করে মানে এত ভক্ত, মানে আমি খালি চোখে যেটা আন্দাজ করতে পারছি 500,000-এর উপর হবে ভক্ত, কিন্তু প্রত্যেকে কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না, প্রত্যেকেই কিন্তু ভোগ গ্রহণ করার ব্যবস্থা করা হচ্ছে। একটা সুন্দর মনোরম পরিবেশ এবং খুব নিরিবিলি জায়গা, মানে একটা মন্দির যেরকম একটা জায়গা হওয়া প্রয়োজন, যে কোনো মানে আশেপাশে মানে সেরকম বলতে গেলে জনবহুল স্থান নয়, একটা নিরিবিলি জায়গায় এতটা জায়গা নিয়ে এতটা এরিয়া নিয়ে কিন্তু এই মানে মন্দিরের ব্যবস্থা, এবং পাশাপাশি কিন্তু এই বৃহস্পতিবার দিন মানে আপনি যদি এখানে বিনামূল্যে ভোগ গ্রহণ করতে চান আপনাকে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিনই আসতে হবে। আমার যেটা মনে হয় যেহেতু এই মন্দিরে অধিষ্ঠান করছেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, আমরা গুরু মনে করছি, এবং বৃহস্পতিবার কিন্তু হচ্ছে গুরুবার বলা হয়। তো সেই উপলক্ষেই মনে হচ্ছে, মানে আমি কিন্তু সঠিকটা জানি না, ধর্মীয় সম্পর্কে কিন্তু আমার জ্ঞান এবং ধারণা খুবই কম, আমি যদি ভুল বলে থাকি আপনারা প্লিজ আমাকে ভুলটা ধরিয়ে দেবেন নির্দ্বিধায়। তো সেই জন্য হয়তো বিশেষ পুজো বৃহস্পতিবারে, এবং সেই উপলক্ষেই কিন্তু এই ভোগ নিবেদনের ব্যবস্থা করা হয়। এখানে ভোগ নিবেদন করার জন্য একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি, এমনিতে কেউ খালি হাতে ফিরবেন না, তবুও মানে যেহেতু একটা এত ভক্তদের মানে আগমন হয়, মানে এই ভক্তদের মানে কে আগে যাবে এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, তো আপনারা যদি একদম সামনের দিকে থাকেন মানে ভোগ আরতি যখন হচ্ছে সেই আরতির একদম মন্দিরের সামনের দিকে, মানে মন্দিরটা দেখবেন আপনারা কিছু জায়গা আছে ব্যারিকেড করা আছে, সেখানটাতে যদি আপনারা একদম কাছাকাছি থাকতে পারেন আপনারা কিন্তু আরতি শেষ হবে এবং মানে চট করে গিয়ে কিন্তু লাইনটা দিয়ে দেবেন, তাহলে আপনারা কিন্তু একদম প্রথম সারিতেই কিন্তু মানে প্রথম ব্যাচে কিন্তু আপনারা ভোগ গ্রহণ করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। পরে আগে মন্দিরে তো সেই রকম কখনো ব্যাপার হয় না, আপনি পরে আসলেও পাবেন, কোনো সেই নিয়ে ব্যাপার নেই। তবুও আপনাদেরকে একটা ছোট্ট করে টিপস বলে রাখা, এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়। সেই প্রসঙ্গে কিন্তু আমাদের আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের চ্যানেলেই কিন্তু রয়েছে মুর্শিদাবাদ ভ্রমণ সিরিজে জগৎবন্ধু ধাম। সেই জগৎবন্ধু ধামে কিন্তু প্রতিদিন বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় এবং বিনামূল্যে থাকবারও ব্যবস্থা রয়েছে। বেশি কিছু বলবো না, আপনারা যারা জগৎবন্ধু ধামের সেই পর্বটি বা সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই দেখে নিতে পারবেন। কারণ এখানে একটা ব্রহ্মদত্ত ধাম আজকে আমরা দর্শন করতে এলাম, এবং এর পূর্বে কিন্তু আমাদের চ্যানেল আরেকটি ধাম দর্শন করেছিলাম, সেটা হচ্ছে মুর্শিদাবাদের বিখ্যাত জগৎবন্ধু ধাম। তাই আপনারা যারা সেই ভিডিও দেখেননি প্লিজ তাড়াতাড়ি সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। আচ্ছা, এবার আপনাদেরকে একটু মন্দিরটা পরিক্রমা করিয়ে নিই। এই মন্দিরে কিন্তু অধিষ্ঠান করছেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক দেহে তিনটে মস্তক, এই মূর্তি কিন্তু পূজিত হচ্ছেন এই মন্দিরে। মন্দিরের বিগ্রহ হচ্ছেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর আপনি মন্দিরে চলে গেলেন, মন্দিরের বাম পাশে আছেন গণেশ এবং ডান পাশে রয়েছে কপিলমুনি। আবার মন্দিরের নিচে রয়েছে কিন্তু একটি শিব মন্দির, সেখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে এবং নিত্যদিন সেখানে শিব পুজো হয়ে থাকে। এবং এই শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু বিশেষ ধামেরও কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। উপরে এসে গেলেন মেন মন্দির, মূল মন্দির, এবং নিচে কিন্তু হচ্ছে শিব মন্দির। আপনি শিব মন্দিরটা প্রবেশ করলে কিন্তু আপনার একটা আলাদাই অনুভূতি হবে, মানে একটা ভেতরে প্রবেশ করছেন এবং মানে এত সুন্দর মানে একটা আধ্যাত্মিক পরিবেশ আপনি ফিল করতে পারবেন। এবং গোলাপি রঙের আলো দিয়ে সেই পুরো মন্দির প্রাঙ্গণটাকে কিন্তু সাজিয়ে রেখেছে, তো একটা আলাদাই কিন্তু মানে আকর্ষণ করছে আমাদেরকে। তো আসুন এবার মন্দিরটা একটু ঘুরে দেখে নিই, এবং ঘুরে দেখতে দেখতে এই মন্দির প্রসঙ্গে বা মন্দিরের ইতিহাস সম্পর্কে দু চারটি কথা জেনে নিই। জয় জয় গুরুদেব দত্তাত্রী অনুসয়ী সুতা। হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত এই ধাম সম্পর্কে বুঝতে হলে আগে কিছু পৌরাণিক কথা জানতে হবে। দত্তাত্রেয় বা দত্ত ছিলেন একজন হিন্দু দেবতা। তিনি ত্রিমূর্তি নামে পরিচিত দেবতাত্রয়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত রূপ। দত্তাত্রেয় নামটি দুটি অংশে বিভক্ত, দত্ত
অর্থাৎ যা দেওয়া হয়েছে, এবং আত্রেয় অর্থাৎ ঋষি অত্রির পুত্র। পুরাণ মতে দত্তা বা ব্রহ্মদত্ত একটি ভারতীয় আশ্রমে অনুসোয়া এবং তার স্বামী বৈদিক ঋষি অত্রির কাছে জন্মগ্রহণ করেছিলেন। এবার এই ঘটনার অনেকগুলো মতান্তর আছে। এই সব মতান্তর থেকে একটা বিষয় স্পষ্ট, গুরুদেব দত্তা ঋষি অত্রি এবং অনুসোয়ার পুত্র। আর দত্ত মহারাজের মহিমা কীর্তন প্রচারার্থে হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির এই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। এই ব্রহ্মদত্ত ধাম মন্দির কিন্তু হচ্ছে 4 ধামের এক ধাম, অর্থাৎ 4 ধাম বলতে বোঝানো হচ্ছে প্রথম ধাম মধ্যপ্রদেশে অবস্থিত শিবদত্ত ধাম, দ্বিতীয় ধাম হচ্ছে অনুসোয়া দত্ত ধাম যেটি কন্যাকুমারীতে অবস্থিত, আর তৃতীয় হচ্ছে এই স্বয়ং হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধাম, আর চতুর্থ হচ্ছে অত্রি দত্ত ধাম, যে ধাম উত্তরাখণ্ডে অবস্থিত। তাই এই ধাম কিন্তু হচ্ছে 4টি ধামের এক ধাম। তো বুঝতেই পারছেন কতটা পবিত্র এই ব্রহ্মদত্ত ধাম। আপনাদেরকে পুরো এই ব্রহ্মদত্ত ধাম মন্দির কিন্তু দর্শন করিয়ে দিলাম। আপনাদেরকে তবে জানিয়ে রাখি এই মন্দির কখন খোলা থাকে। আপনারা যদি বৃহস্পতিবার দিন আসেন, বৃহস্পতিবার দিন কিন্তু সারা দিন মন্দির খোলা থাকে, মন্দির বন্ধর কিন্তু কোনো ব্যাপার নেই। আর বৃহস্পতিবার ছাড়া যদি আপনারা অন্য দিন মন্দির দর্শন করতে চান, তবে সেই ক্ষেত্রে মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এরপর দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। এই ছিল কিন্তু মন্দিরের সময়সূচি। আর এই ছিল কিন্তু আমাদের আজকের পর্ব ব্রহ্মদত্ত ধাম নিয়ে। আর ব্রহ্মদত্ত ধাম মন্দির আপনাদেরকে দর্শন করালাম। আমাদের যারা এই ভিডিও দেখছেন, আপনারা কারা কারা ব্রহ্মদত্ত ধাম দর্শন করে ফেলেছেন প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান। এই ছিল কিন্তু ব্রহ্মদত্ত ধাম নিয়ে আজকের এই পর্ব। আর আমাদের ভিডিও কিন্তু এখানেই শেষ হলো। আমরা যেইভাবে ব্রহ্মদত্ত ধাম এসছিলাম আবার কিন্তু সেইভাবেই ফেরত যাব, মানে বারুইপাড়া যাব, বারুইপাড়া থেকে আবার ট্রেন ধরে হাওড়া থেকে আমাদের যে যার গন্তব্যে। তো এই ছিল আজকের পর্ব। আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ধন্যবাদ।